জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগজ্জননী বড়মা চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদশিশি বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদশিশি আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আমাদের সববারই জীবনে কিন্তু একটা অশান্তি থাকে, বিপদ থাকে, নানান রকম বাধার মধ্য দিয়ে আমরা দিন যাপন করি, তাই তো? কিছু না কিছু সমস্যা রোজ কিন্তু আমাদের থেকেই যায়। প্রত্যেকের জীবনে এক একজনের এক এক সমস্যা, কিন্তু সমস্যার মধ্য দিয়ে আমরা দিন কাটাই। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, স্বয়ং পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবনে এত বাধা ছিল, এত অশান্তি ছিল, আর আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদের জীবনে কি কোনো বাধা থাকবে না, অশান্তি থাকবে না? নিশ্চয়ই থাকবে। কারণ সূর্য যেমন অস্ত যায়, অস্ত গেলে আমরা কিন্তু ভেঙে পড়ি না, হতাশা হই না, কারণ আমরা জানি আবার সূর্য উদয় হবে। ঠিক জীবনের ক্ষেত্রেও তাই। যতই আমাদের হতাশা আসুক, যতই অশান্তি আসুক, যতই বাধা আসুক, যতই অন্ধকার হয়ে যাক জীবন, আমাদের ভেবে রাখতে হবে এর পরেই রয়েছে আলোর দিশারি। তাহলে সেই আলোর জন্য আমাদের সম্পূর্ণ নিজেকে তৈরি রেখে চলতে হবে। তাই যখন জীবনে কষ্ট আসবে, অশান্তি আসবে, ঝড় ঝঞ্ঝা আসবে, কোনোভাবেই কোনো কিছু কুল পাবেন না, মনের জোর হারিয়ে ফেলবেন, মনে কোনো জোর থাকবে না, সেই মুহূর্তে আমাদের কি করণীয়? আমি যেটা করে থাকি সেটাই আপনাদের বলবো, এবং আমি সেটা করে নিজের ভেতরে প্রবল শক্তি সঞ্চয় করতে পারি, নিজে উঠে দাঁড়াতে পারি। এটা আমি কোনো গল্পের কথা নয়, এটা একদম বাস্তব সত্য বলছি। এটা কিন্তু হয়ে থাকে, আপনারা করে দেখবেন। ঠাকুরকে মন থেকে এই মন্ত্রটা দিনে বারবার বলবেন, দেখবেন কিভাবে মনের জোর চলে আসবে। আপনি অনেক সময় এমন বিপদ আমাদের হয় যে আমাদের হাত পাটা ভেঙে পড়ে, কোনো শক্তি আমরা পেয়ে থাকি না, সেখান থেকে কিন্তু আপনারা মনোবল পাবেন। সেটা কি মন্ত্র? সারাদিন যখনই পাবেন তখনই ইষ্টভৃতি করার সময়, পুজো করার সময়, বা যে কোনো সময় শুধু ঠাকুরকে স্মরণ করতে হবে। ঠাকুরের নাম, সেই বীজ নামটা মনে মনে জপ করে ঠাকুরকে বলতে হবে, হে পরমপিতা, তুমি আমাকে শক্তি দাও, আমি শক্তির তনয়, আমি তোমার সন্তান, তুমি শুধু আমাকে শক্তি দাও, আমার ভেতরে সাহস দাও, আমি যেন সব জয় করতে পারি, আর তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকো পরমপিতা, তুমি আমাকে সাহায্য করো, আমি এই বিপদ থেকে যেন উদ্ধার হতে পারি, আমার ভেতরে এমন শক্তির সঞ্চয় করো, আমি যেন সব পারি করতে, তুমি আমার পাশে থেকো, পাশে থেকো তুমি আমার। মন থেকে ঠাকুরকে এই কথাগুলো বলবেন যে তুমি আমার পাশে থেকো পরমপিতা, আমি যেন এই উদ্ধার হতে পারি এই বিপদ থেকে, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। দেখবেন কিভাবে আপনার মনের সেই দুর্বলতাটা কিভাবে কেটে যায়। কিন্তু মন থেকে বলবেন, কারণ মন থেকেই বলা হয়, যখন আমরা বিশাল বিপদে পড়ে যাই তখন আমরা ঠাকুর ছাড়া কিছু বুঝি না, কিন্তু ঠাকুরকেই আমরা, যারা ডাকে না তারাও তখন ঠাকুরকে ডাকেন, আর তখন এইভাবে ডাকবেন, দেখবেন ঠাকুর আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, আপনি অনুভব করতে পারবেন আপনার সাথে আপনার ঠাকুর স্বয়ং রয়েছেন। জয় গুরু।